দেখেছো? তো এটা হচ্ছে কুপুপ লেক। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যার জন্য আমাদের একটু অসুবিধাই হচ্ছে। তো অনেক কষ্টে ফোন বার করে এই দেখাচ্ছি। এটা দেখো, এটাও কিন্তু হাফ ফ্রোজেন হয়ে রয়েছে। এখন এখানে ভালোই মানে সব জমে গেছে জলপালগুলো। বরফ পড়ছে না, কিন্তু জল টল কিন্তু ভালোই কিন্তু বরফ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কুপুপ লেক, ওই যে সাগরের অবস্থা দেখো। তো বন্ধুরা তোমাকে দেখাই, স্নোফল স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। জাস্ট লাইট স্নোফল, বোঝা যাচ্ছে না, কিন্তু এবার বাড়বে। ওদিক থেকে মেঘটা আসছে বা স্নোফলটা বাড়বে। তোমাদেরকে কি বলবো, আমরা ওল্ড বাবা মন্দিরে দাঁড়িয়েছি, হালকা হালকা স্নোফল শুরু হয়ে গেছে। বললাম না, গড ব্লেস আস। একদম তোমাদেরকে এতটাই হালকা পড়ছে আমি দেখাতে পারছি না, জাস্ট আমি ফিল করতে পারছি। কথা পর্যন্ত বলতে পারছি না, এত ঠান্ডা, এত ঠান্ডা, মারাত্মক লাগছে। জাস্ট তোমাদের ভিউটা দেখাই একবার। দিস ইজ ভিউ। স্নোফল হচ্ছে, তোমরা বুঝতে কি পারছো? আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, স্নোফলটা হচ্ছে কিরকম। এই দেখো, এই দেখো স্নোফল হচ্ছে, এই দেখো, এই দেখো, দেখে দে, এই যে সাগরের বাইকেও পড়ছে। তো স্নোফল স্টার্ট হয়ে গেছে, দেখো লাইট বোঝা যাচ্ছে কিনা জানি না, একদম হালকা হালকা স্নো, পুরো উড়ে উড়ে আসছে। ছোট্ট ছোট্ট পায়ে আমরা মেঘ কাটিয়ে চলে এসেছি জুলুকের জিগজ্যাগ রোডে, যেটা একদম জুলুকের বিখ্যাত একটা জিগজ্যাগ রোড। তোমাদেরকে দেখাতে পাচ্ছি আশা করছি, কারণ এতটাই তাড়াতাড়ি নামতে হয়েছে। ওখান থেকে সবাই মানে স্নোফল হচ্ছে হালকা হালকা, স্নোফলও হচ্ছে, আবার এদিকে মানে আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, মানে মারাত্মক বাজে অবস্থা হয়ে গেছিলো। তাই তারা হুড়ো করে নেবে সেই পর্যায়ে ভিডিও করাটা পসিবল না, তাই তোমাদেরকে একেবারে জিগজ্যাগ রোডটাই দেখালাম। চলো আবার যাওয়া যাক। আচ্ছা, আমার প্রচণ্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিল। ও জানি না হঠাৎ করে কেন হলো, স্নোফলটা যেই শুরু হয়েছে অমনি আমার হাতে, এই যে হাত এরকম সোজা পর্যন্ত করতে পারছি না। সব কিছু তো সহজ না, কিন্তু তাও আমরা করছি। তো চলো এবারে যাওয়া যাক। রাস্তার অবস্থাটা তোমরা শুধু দেখো, আর ওয়েদারটার অবস্থাটা তোমরা দেখো। আমি রাস্তাটা জাস্ট দেখো, আরও এর থেকেও মারাত্মক রাস্তা খারাপ ছিল ওর ওপরে। আর এই রাস্তার ঠিক এই জায়গাতেই আমরা খুব রিস্কি নামছিলাম। হ্যাঁ, তো এখান থেকে অনেক কষ্টে নেমেছি। ওই যে ওইখানে ওয়েদারটা জাস্ট দেখো, পুরো ধুলো উঠছে, পুরো ধুলো উঠছে। বাইকগুলোকে সব ওখানে পার্ক করা হয়েছে, কারণ অভিষেক আর রিম্পা পড়ে গেছে। দেখো জাস্ট এরকম রাস্তার অবস্থা। আমি এখন পুরো অন্ধকার নেমে এসছে, আমি একা একা বাদাম চেনের রাস্তায় হাঁটছি। তোমরা ভাবছো যে কেন হাঁটছে, তো আমরা একটা হোমস্টে খুঁজছি, খুঁজে পেয়েওছি হোমস্টেটা, কিন্তু সেই হোমস্টেটা মানে নাম জানেছি, কিন্তু হোমস্টেটা কোথায় সেটা খুঁজে পাচ্ছি। তো সামনে 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 করে আর আমরা খুঁজে আর পাচ্ছি না। তা আমি হেঁটে জিজ্ঞেস করছি, একজন বলছে যে সামনেই। আমি সাগরকে বললাম তুমি তাহলে চলে যাও, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু চলে তো গেছে ওরা সবাই, আমি একা, আমার একটু ভয় ভয়ই করছে। আমাদের দেখাচ্ছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা, এই যে ঠিক এইরকম লাগছে, দেখো পুরো ঘুটঘুট করছে অন্ধকার রাস্তা। যতটা আলো ক্যামেরায় দেখাচ্ছে ততটা আলোও কিন্তু না। ঢুকতে ঢুকতে তো সন্ধে হয়ে গেছে, কিন্তু পেটে তো প্রচণ্ড খিদে, তাই ঢুকেই আমরা ডাল আর মাছের ঝোল ভাত
খেয়ে তারপরে আমরা একটুখানি আড্ডা দিলাম। গাইস কি বলবো তোমাদেরকে, এখন শিলাবৃষ্টি হচ্ছে। কি? হ্যাঁ নিয়ে যাচ্ছি। শিলাবৃষ্টি হচ্ছে গাইস, এই দেখো শিলাবৃষ্টি হচ্ছে। উফ কি মারাত্মক বাজে ব্যাপার হয়ে গেল না, একেতে এইভাবে ঠান্ডায় কাঁপছি, তারপরে শিলাবৃষ্টি নাকি। দাঁড়াও, তোমাদের আমার হোমস্টেটা দেখানো হয়নি। এই হোমস্টেতে আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। নর্মাল, খুবই নর্মাল, কিন্তু থাকার উপযোগ্য। আমাদের জিনিসগুলো অনেক ছড়ানো ছিটানো রয়েছে, সো সরি। আর এখান থেকে ব্যালকনি, এই অন্ধকারে কিছুই দেখতে পারবে না, পেছনে পুরো পাহাড়। কালকে তোমাদের সকালবেলা দেখাবো। তো আজকের মতন গুড নাইট।